আসসালামু আলাইকুম। ক্যামেরা নিয়ে আমার ছোট ছেলে চলে আসছে আজকে জমিতে, দেখতে পাইতেছেন। তা আজকে আমরা সবাই এখানে কাজ করতে আসছি, কৃষিকাজ। আমাদের গ্রামে কিভাবে কৃষিকাজ শুরু করা হয় সেটা আপনাদের মাঝে উপস্থাপনা করার জন্য। তা আমার ছেলে ভিডিও করতেছে, আমিও মাঠে কাজ করতেছি। এটা আমাদের বাড়ির পাশে একটা জমি। এটার মধ্যে আমরা ধান বাইন করব। ধান বাইন করার জন্য উপযোগী করতেছি। পুরো জমিটা সমতল করতেছি। ওই যে দেখতে পাইতেছেন ছোট ভাই, আব্বু, সাথে আরও তিনজন লোক সহ আমরা সবাই মিলিতভাবে এটা সমতল করে এখানে ধান বান করার পরে ধান চারা হবে। আর সেই চারা থেকেই জমিতে নিয়ে রোপণ করলে পরে ধান গাছ হবে, আবার ওটাতে ধান ধরবে। এই যে দেখেন আমি সব কিছু সমতল করতেছি। তা আমাদের গ্রামের বাড়িতে এইভাবেই কাজগুলো করা হয় সবাই মিলিতভাবে। তো এই বিষয়টাই আপনাদের মাঝে উপস্থাপনা করছি। আসলে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের যে কাজগুলো করতেছি নিজে কাজ করা ভালো, সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। কারণ ছোটো হোক বড় হোক কাজ তো কাজই, আর নিজের কাজ সবচেয়ে আনন্দের সহিত। এই যে দেখেন আমি টাটা দিচ্ছি, এই যে বাইক না, এই যে ছোটো ভাই রাজা, ওই যে পিছনে আব্বু, এই যে আমার ছোটো ছেলে জিম। আমরা খুব আনন্দের সহিত মিলিতভাবে সবাই একসাথে হয়ে করতেছি এটা আমাদের। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের এই জমিটার জন্য সবাই দোয়া করবেন যাতে ফসল বেশি হয়। চারা আমরা এই চারা হইলে পরে আমাদের নিজস্ব জমিতে চারা লাগানোর যতটুকু যায় লাগিয়ে বাকিগুলো আমরা বিক্রি করব ধানের চারা হিসাবে। এই যে দেখেন যে যেরকম পারে ওইরকমভাবে কাজগুলো করতেছে। তো ভাবলাম আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করি। আমাদের এলাকার কৃষিকাজ, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এটাই নিয়ম। কারণ আমরা তো আসলে এই জিনিসটা আমরা এখন শিক্ষার দিকে অগ্রসর। শিক্ষা জাতির মেরুদণ্ড, তাও ঠিক, আবার কৃষকও প্রয়োজন আছে, দুটোই দরকার। তা না হলে কিন্তু চাল পাওয়া খুব কঠিন বিষয়। তো এই যে দেখতে পাইতেছেন বারবার আমার ছেলে ছবি দেখাইতেছে, সেও কাজ করতেছে। স্কুল তো নাই, স্কুল বন্ধ। দেখেন, তো ভিডিওটা আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে আবারও বলি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের পেজটিতে ফলো করে সাপোর্ট করে যাবেন। আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল আছে, ভয়েস অফ লাখাই চার্জ করলে চলে আসবে। আবার আমাদের আরেকটি পেজও আছে, পাশে দাঁড়াতে চাই, ওই যে বাইকনা সিয়াম। অনেক কথাবার্তায় বলছি, কথাবার্তায় ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও হাজির হব নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মামুনির জন্য দোয়া করবেন। এই যে আমার মামুনিও চলে আসছে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।